আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট এবং বাস্তবতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। গত সপ্তাহ ছিল রেজাল্ট প্রকাশের এবং গুজবের সপ্তাহ। এ সপ্তাহে একই কথার পুনরাবৃত্তি হবে, এটাই স্বাভাবিক। গত সপ্তাহে রেজাল্ট হবে এ নিয়ে আপনারা মানসিক টেনশনে ছিলেন। সে পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন। এনটিআরসি আপনাদের মানসিক অবস্থার চরম পরীক্ষা নিয়েছে, কিন্তু বাস্তবতা কি বলে সে সম্পর্কে এখন জেনে নেই। এনটিআরসির নিয়োগ বিধিমালায় স্পষ্ট করে বলা রয়েছে, আবেদন গ্রহণের শেষ কর্মদিবসের পরবর্তী 10 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে হবে। এনটিআরসির পূর্ববর্তী 5টি গণবিজ্ঞপ্তির তথ্য বিচার বিশ্লেষণ করলে বলা যায়, এনটিআরসি পূর্বের 5টি গণবিজ্ঞপ্তিতে 10 কর্মদিবসের মধ্যে ফলাফল ঘোষণা করতে পারেনি। শুধু 10 না, এনটিআরসি 15 কর্মদিবসের মধ্যেও ফলাফল ঘোষণা করতে পারেনি। এবারেও পারবে না, সেটি আমি আমার পূর্বের একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম। তখন অনেকেই এই বিষয়টি গুরুত্ব দিয়েছিলেন, অনেকেই গুরুত্ব দেননি। এবারের ফলাফল জুলাই মাসের শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা নেই। যতদূর আশা করা যায়, আপনাদের ফলাফল আগস্ট মাসের মধ্যভাগে প্রকাশিত হবে। এবার বিশাল সংখ্যক শিক্ষার্থীর এনটিআরসি এর সনদে ভুল ছিল। এই ভুলগুলো সংশোধন কার্যক্রম প্রায় শেষ। ভুল সংশোধন হওয়ার পর বর্তমানে এনটিআরসি ফলাফল প্রকাশের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। কিন্তু এনটিআরসিকে ফলাফল প্রকাশের জন্য মন্ত্রণালয় থেকে অনুমতি গ্রহণ করতে হয়, সেটি এনটিআরসি এখনও পায়নি। সুতরাং এনটিআরসি যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয় থেকে অনুমতি পাবে না, ততক্ষণ পর্যন্ত এনটিআরসি কখনোই ফলাফল প্রকাশ করবে না। এনটিআরসি মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া সাপেক্ষে যে কোনো সময় ফলাফল প্রকাশ করবে। তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ জুলাই মাসে সম্ভব না। আশা করা যায় আগস্ট মাসের মধ্যভাগে আপনারা ফলাফল পেয়ে যাবেন। ফলাফল কবে হবে, মানসিক চাপ থাকাটাই স্বাভাবিক। পরিশেষে সবাই সবার জন্য দোয়া করবেন, সবার জন্য সুন্দর একটি রিজিকের ব্যবস্থা হয় সেই আশাবাদ ব্যক্ত করবেন। সবার জন্য শুভকামনা।